وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আমরা সকলে জবান ছেড়ে দিয়ে নামাজে যে দুরূদ পাঠ করি দুরূদ ইব্রাহিম সবাই মোহাব্বত করে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد الحمد لله মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল অ্যারাবিক মডেল মাদ্রাসা এলাকাবাসী ও আলেম সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক কেরাত সম্মেলনে আজ প্রথম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে দ্বীনের মজলিসে গোনামুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কোরআন আমাদের ভালো লাগে না? কথা বলেন। এই নাজিরপুর উপজেলারা পুরা পিরিজপুর জেলার ভিতরে এইরকম আন্তর্জাতিক মানের কেরাত মাহফিল হয় নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কোরআনের মজলিস কেরাত মাহফিলে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাকের রহমত ছাড়া কখনো হয় না। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, কোরআন শুনতে আমরা রাজি না, ভালো লাগে না, ঠিক কিনা বলে? নাজিরপুরে যত মানুষ আছে সবাই যদি এখানে আসতে, এখানে জায়গা দিয়ে পড়তাম, বলেন একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে এই কোরআন শোনার জন্য মহান রব্বুল আলামিন যে তৌফিক দান করছেন, এই জন্য সবাই জবানকে ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, উপরে কোনো সামিয়ানা নাই, সিস্টেম করছিল সামিয়ানা দিয়ে করারই, যে কোনো কারণে ঘুরেই ফেলতে হয়েছে। কথা বুঝে আসছে? তবে একটা কথা মনে রাখবেন মুসলমান, এই দুনিয়া আসল দুনিয়া নয়। এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিনা? অন্ধকার কবরে মাটির ভিতরে শুয়ে থাকতে হবে। দুনিয়া যদি কোরআনের জন্য একটু কষ্ট করে, একটু আসমান থেকে মিশিরের পানি করে, এতটুকু কষ্ট ঠান্ডা, হয়তো এই কষ্টের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য কোরআন শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য কষ্ট আমরা করতে রাজি না, কিন্তু দেখবেন দুনিয়ার জন্য যত কষ্ট আছে সব করতে আমরা রাজি।
কিন্তু না, এই কোরআন আল্লাহ পাকের কালাম। কোরআন হলো আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। এই কোরআন শুনতে, এই কোরআন শোনার জন্য সাহাবারা কত কষ্ট করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাওয়ার জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য কত মার খেয়েছেন, এই কোরআনের জন্য পাথরের আঘাত আপনার আমার নবীর উপরে কাফের বেঈমান পাথর মেরে রক্ত বের হয়ে গেছে একমাত্র এই কোরআনের জন্য। আজকে আমরা কোরআন পাওয়ার পরে, এত সুন্দর আয়োজন হওয়ার পরেও আমাদের কাছে ভালো লাগে না। আসলে কি জানেন, আমরা এমন মানুষ, আমি বলবো আবু জাহাল ওদের থেকেও আমরা একদল খারাপ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কারণ আবু জাহাল কোরআন শোনার জন্য পাগল ছিল। কি ছিল? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যখন নাযিল করেছেন, আমার পয়গম্বর এই কোরআন পেয়ে পয়গম্বর সারাদিন দিনের দাওয়াত মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছাইতেন, কোরআনের দাওয়াত পৌঁছাইতেন। ও নাজিরপুরের মুসলমান, ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই কোরআন শোনার জন্য কাফের বেঈমানরা পর্যন্ত পাগল ছিল। আজকে আমরা মুসলমান, মাইকের আওয়াজ পুরো ওই উপজেলার ভিতরে পৌঁছাইতেছে, এর বড় মানুষজন এখানে আসতেছে না। এর কারণ হলো আমরা গুনাহ করতে 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 আমাদের কানকে আর কোরআন ভালো লাগে না, কানের ভিতরে গানের আওয়াজ ভালো লাগে, ঠিক কিনা বলে বলি? কোরআন শুনতে আমাদের মনে চায় না, কোরআন আমাদের ভালো লাগে না। কিন্তু বাবা ভালো করে বুঝেন, আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনে দাওয়াত দেন, রাত্রবেলা নিজের ঘরে এসে ঘুমায়া কাটাইতেন না। আমার পয়গম্বর রাত্র গভীর হয়ে গেলে ওই যে আল্লাহ পাক যে কোরআন তার উপরে নাযিল করেছেন, আমার পয়গম্বর মধুর সুর দিয়ে, মধুর কণ্ঠ দিয়ে পয়গম্বর কোরআনের তেলাওয়াত করতে। আমার পয়গম্বর রাত্র যখন গভীর হইতো, আমার পয়গম্বরের মধুর কণ্ঠ দিয়ে পড়তেন ইয়াসিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম। এরকম মধুর সুরে সুরে আমার পয়গম্বর গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করতেন। ওরে নাজিরপুরের মুসলমান, মাইকের আওয়াজ যায়, এখনো এখানে আসতে পারেন না, একটু ভালো করে বুঝিয়ে আলাদ। পয়গম্বরের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, বড় বড় কাফেরদের কানের ভিতরে যখন চলে যাইতেন, তারা তো বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাইতেন। যখন আবু জাহালের কানের ভিতরে আমার পয়গম্বরের কোরআনের আওয়াজ শুনতে, আবু জাহাল আর বালিশের মাথা দিয়ে ঘুমাইতে পারতেন না। সুবহানাল্লাহ। আবু জাহাল কিন্তু কালেমা পড়ে নাই, মুসলমান না, কিন্তু আবু জাহাল শুধু ঘুম ভেঙে যেত এমনটা না, ঘরের ভিতরে থাকতে পারতেন না। আমরা তো দূরে বসে মনে করি যে আমি দোকানে বসে আমি আড্ডা দিতেছি আর কোরআন তো শুনতেছি না। আবু জাহাল নিজের ঘরের দরজা খুলে বের হয়ে চলে যাইতে
আমার নবীর ওই যে বাড়ির চতুর্পাশে গিয়ে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানটাকে লাগাইয়া আমার পয়গম্বরের কণ্ঠের আওয়াজের তেলাওয়াত শুনতে। দেখেন একজন কাফের হওয়ার পরেও কোরআনে এত ভালো লাগছে, এত মজা লাগছে, সে চুপচাপ থাকতে পারে না, একদম ঘর থেকে বের হয়ে ওরা রসুলের কোরআন শুনছে। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা এই কোরআন শুনতে চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কোরআন নাযিল করেছেন কে? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন এই দামি কোরআনের কথা আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলে, এই কোরআন যদি তোমাদের ভালো না লাগে, শুনতে মনে যদি না চায়, শোনো আমি কত বড় দামি কোরআন নাযিল করেছি ও মুসলমান। আল্লাহ পাক কোরআনের শুরুতে বলে, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যদি কোনো কিছু তৈরি করে, কোনো বই লেখে, লেখক তার শেষ পৃষ্ঠায় লিখে দেয়, আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি তোমরা পাও তাহলে বলে দেবা, পরবর্তীতে সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ এমন কোরআন আমাদেরকে দিয়েছেন, আমাদের উপরে এমন কোরআন নাযিল করেছে ও নাযিলপুরের মুসলমান। আল্লাহ পাক ডাইরেক্ট শুরুতেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, আলিফ লাম ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সময় কম, তাফসীর করার সময় নাই, ডাইরেক্ট ব্যাখ্যা করে আমি সময় ইদি টানবো, বাবা ভালো করে বুঝেন। আল্লাহ শুরুতে বলেন আলিফ লাম মিম, এই যে হরফগুলো, এই হরফের অর্থ একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এরপরে বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। দেখেন আল্লাহ পাক নিজের কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই যে লাউহে মাহফুজ থেকে যে কোরআন ও ইনসান তোমাদের উপরে নাযিল করা হয়েছে, তোমার আমার নবী, আপনার আমার নবী পয়গম্বরের উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, কোরআনের কথা বলেন যালিকাল কিতাব, ওই যে কিতাব, এই কিতাব, এই কোরআন আমি যে আল্লাহ নাযিল করলাম, লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কোন ভুল আছে? সন্দেহ আছে? এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় পণ্ডিতরা কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে বাবা, আজ পর্যন্ত কোন পণ্ডিতই কোরআনের একটা ভুল বের করতে পারে না। এই জন্য নাযিল করেন আমার বাবার, আমার যুবক ভাইরা, এই কোরআনের পাগল হও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। কার দায়িত্ব জুড়ে বলেন? আমার পয়গম্বরের ৬৩ বছরের জিন্দেগি
63 বছর জিন্দেগির ভিতরে আমার পয়গম্বর 23 বছর জিন্দেগিতে নবুয়তি নিজে আমার পয়গম্বরকে আল্লাহ 40 বছর যখন শেষ হয়ে 41 বছর কোন বয়সে যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ পাক আমার পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যম থেকে কোরআন পাঠিয়ে দিলেন। আমার পয়গম্বর এই কোরআনকে ঘন ঘন করে করে মুখস্থ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাবিব আমার, আপনি এই কোরআন শুনে ঘন ঘন পড়ে করে মুখস্থ করতেছেন বলেন। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, আপনি আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত কিতাব দিয়েছেন আসমান থেকে একবারে সুন্দর করে প্যাকেট করে কমপ্লিট করে এরপরে আপনি কিতাব দিয়েছেন, কিন্তু আমার উপরে যে কোরআন নাযিল করতেছেন এই কোরআন তো আপনি একবারে দিতেছেন না, কখনো মদিনায় কখনো মক্কায়, কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। আমার পয়গম্বর বলে, ও মালিক, এই কোরআন যদি আমি ঘন ঘন পরে যদি মুখস্থ না করি, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা এই কোরআন পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনি চিন্তা করে দিন, আপনার উম্মতদের জন্য চিন্তা করার দরকার নাই, কারণ কোরআন নাযিল করেছি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। কে হেফাজত করবে? আমরা যদি কোরআন না শুনি না পড়ি, আল্লাহর কোন অসুবিধা আছে? কোন অসুবিধা নেই, কারণ হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও হাবিব, আপনি ভালো করে শুনেন, আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে যারা বলেন? এই কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা চলবে, তাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। এই কোরআন আপনি পড়বেন না, আপনি শুনবেন না, আপনি বুঝবেন না, তাতে আল্লাহর আশীর্বাদ যায় না। যদি আপনি কোরআন মানেন, গ্রহণ করে নেন, আপনার হেফাজত কি করবে? এ বাবাজি আমার, ওই যে মালদ্বীপ একটা জায়গা, ওই জায়গার ভিতরে একটা ঘটনা আমি পড়েছি। কোরআনের হেফাজত দিয়ে আমার আল্লাহ করে, এর বাস্তব প্রমাণ, শুধু এর প্রমাণ ওই মালদ্বীপের কথা ধারণা আজ বাংলা জমিনে হাজার হাজার প্রমাণ আছে। আপনি কোরআন নাজিরপুর উপজেলা পিরোজপুর জেলার ভিতরে হেফজখানা এগুলো খুঁজে দেখবেন, 8 বছর 7 বছর 10 বছর ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে আমার আল্লাহ পুরো 30 পারা কোরআন হেফাজত করে রেখেছে। মালদ্বীপের ভিতরে ওই যে আরব দেশ থেকে একটা জাহাজ আসতেছে, জাহাজটা যখন মালদ্বীপে এসে পৌঁছাইলেন, ঠিক সমুদ্রের মাঝ বরাবর তুফান শুরু হয়ে গেল। তুফান, হঠাৎ করে তুফানের ভিতরে জাহাজের মানুষগুলো আস্তে আস্তে ডুবা শুরু করলো। ভালো করে দিনের কান দিয়ে বুঝবেন, যাদের কাছে কোরআন ভালো লাগে না,
যাদের কাছে কোরআনের মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের আইন আমাদের ভালো লাগে না, তারা ভালো করে বুঝুন যে পুরো মুসলমান এই কোরআনের হেফাজতে আমার আল্লাহ করিম এর বাস্তব প্রমাণ। ঠিক ওই জাহাজের ভিতরে যুবক একটা ছেলে ছিল, যার নাম ছিল হাফেজ বারাকাত। কি নাম ছিল? কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজ পুরা 30 পারা কোরআন সিনার ভিতরে হেফজ করে রেখেছে। ওই জাহাজের ভিতরে বসে কোরআনের হাফেজ আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দিয়া বলে, আসমান ওয়ালা আল্লাহ, জাহাজটা তো সমুদ্রের ভিতরে ডুবে যাইতেছে, মানুষগুলো আস্তে আস্তে মারা যাইতেছে। ও মালিক, আমি একটা তোমার গোলাম বান্দা, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার সিনার ভিতরে তো তোমার 30 পারা কোরআন। আল্লাহ, তুমি তো কোরআনের হেফাজত করি, তুমি তো কোরআন হেফাজত করবা। তুমি আজকে সমুদ্রের ভিতর থেকে এই বড় বিপদ থেকে কোরআনের বরকতে আমাকে তুমি হেফাজত করে নাও। দোয়া করতে হঠাৎ করে ওই যে হাফেজ বারাকাত পানির উপরে পড়ে গেছেন, একটা জোরে ঢেউ চলে আসছে, উপরে একটা দ্বীপের উপরে পড়ে গেছে। ঢেউটা এমন জোরে চলে গেছে, ঢেউয়ের সাথে সাথে সে দ্বীপের উপরে পড়ে গেছে, সমুদ্রের তলে তো সে আর যায় নাই। হঠাৎ করে হুশ চলে আসছে, জ্ঞান চলে আসছে। ওই যে ছোট যুবক হাফেজ বারাকাত চক্ষুটা মেলে দেখে, আর আমি তো সমুদ্রের কিনারায় দ্বীপের উপরে। চক্ষুটা মেলে দেখে যখন দ্বীপের উপরে আমার আল্লাহর শুকরিয়ার সাথে সাথে আদায় করে নিল আলহামদুলিল্লাহ। এই কথা বলতেছি কোরআনের হেফাজতকারী যে আল্লাহ বাস্তব প্রমাণ। আমাদের কাছে তো ভালো লাগে না, আপনাদের কষ্ট হইতেছে। আল্লাহ, এবার চক্ষুটা মেলে চতুর্দিকে তাকাইয়ে দেখে যে আশেপাশে কিছু ঘর বাড়ি দেখা যায়। হঠাৎ করে তাকাইয়ে দেখে মসজিদের একটা মিনার দেখা যায়। উঠে চলে গেলে ওই এলাকার ভিতর, কিন্তু দেখে যে মিনারের মতন, কিন্তু কাছে গিয়ে দেখে এটা কোনো মিনার না, একটা মন্দির। কি দেখা যায়? উনি বুঝতে পারছি না এই এলাকায় মনে হয় মুসলমান নাই, মিনার তো দেখা যায় না, কিন্তু এমন ভাবে দেখা যায় দূর থেকে বোঝা যায়। মিনার কাছে এসে দেখি তো এটা মন্দির। চলে গেল এলাকার ভিতরে, যেতে যেতে একটা বুড়িমার বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। বুড়িমা একটা কুড়ি ঘরে, তার একটা সুন্দরী কন্যা একটা মেয়ে আছে, আর ওই বুড়ি মহিলাটা, এই দুইজনে বসবাস করেন। ছোট বালক হাফেজ বারাকাত চলে গেলেন ওই বুড়িমার কাছে, যে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে আমি ওই আরব দেশ থেকে এসেছি, এখানে আমি সমুদ্রের ভিতরে বিপদে পড়ে গেছি, এখান থেকে বিপদ থেকে আমার আল্লাহ রক্ষা করছে। আল্লাহর কথা যখন শুনেছে বুড়ি, এবার বুড়ি বলে, তুমি কি মুসলমান? কখন আমি মুসলমান। বুড়ি ডাক দিয়ে বলে, তুমি যে মুসলমান এই পরিচয় এই এলাকায় দিবে না, কারণ এখানে কোন মুসলমান নাই। যদি তোমার মুসলমানের এই পরিচয় এলাকার মানুষ জানে, বাচ্চা যদি শুনতে পারে, তাহলে তোমাকে মেরে ফেলবে, কারণ এই এলাকার বাচ্চা মুসলমান না। এ বাবা, হেফাজতের দায়িত্ব কে নিছেন জোরে বলেন? আজকে কোরআন আমরা মানলে আমাদের হেফাজত আমার আল্লাহ করবে। কোন ভুল আছে? বুড়ি এবার এই কথা বলার পর ছোট বালক হাফেজ বারাকাত তার নিজের পরিচয়টা গোপন রেখে তার বাড়িতে আশ্রয় নিয়েছে। ওই যুবক হাফেজ বারাকাত
পাহাড়ি এলাকায় গিয়ে গিয়ে কাঠ কেটে 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 বাজারে বিক্রি করে আর বাজার করে বুড়ির বাড়িতে এনে বুড়ি কিনে বুড়ির মেয়ে কিনে এরপরে তারা একসাথে বসবাস করতেছে। কিছুদিন চলে গেল, কিছুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে রাত্রবেলা ওই যুবক হাফেজ বারাকাত এবার বুড়ির বাড়িতে আসছে কাঠ বিক্রি করে। এসে দেখে বুড়ির চোখের পানি আর কান্না করতেছে, বুড়ির মেয়েটাও কান্না করতেছে। জিজ্ঞাসা করলো, মা আপনি কেন কান্নাকাটি করতেছেন আর আপনার মেয়েও কেন কান্নাকাটি করে? এবার বলে, ও বাবা তুমি বুঝবে না, শোনো শোনো, আমার একটা মাত্র মেয়ে, এই মেয়ে মৃত্যু যদি আমার চোখের সামনে দেখতে হয় কোন মা তো সহ্য করতে পারে না। হাফেজ বারাকাত বলে, মা মৃত্যু কেন হবে, কি করেছে মা আমাকে একটু খুলে বলেন। শোনো, আমাদের দেশের একটা নিয়মটা হলো ওই যে দ্বীপের পাশে একটা আশ্রম আছে, প্রতি বছর ওই সমুদ্র থেকে বড় দানব এসে এই এক একটা করে এলাকা থেকে একজন সুন্দরী রমণী কন্যা, অবিবাহিত সুন্দরী কন্যাকে ওই আশ্রমের ভিতরে রেখে আসা হয় আর দানব এসে তাকে মেরে ফেলা হয়, সকালবেলা তাকে পড়াইয়া ফেলা হয়। ও বাবাজিরা আমার, এই নিয়মটা ওই এলাকায় চালু ছিল। ওই পরিবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও এবছর ওই স্ত্রীর ভিতরে আমার মেয়ের নামটা উঠেছে, আর কিছুদিন পরে বাচ্চা পুলিশ বাহিনী পাঠায় আমার মেয়েকে নিয়ে যাবে। আর রাত্রবেলা আমার মেয়েকে ওই যে আশ্রমের ভিতরে রেখে আসবে, আমার মেয়েকে ওখানে মেরে ফেলা হবে। যুবক কোরআনের হাফেজ বাপ বুড়ির কথাটা শুনে তার মনে মায়া লেগেছে, কারণ অনেকদিন তার বাড়িতে থাকে, মায়া লাগে না? মায়া হয়ে গেছে। ওই যুবকের দাঁড়িয়ে ওঠে নাই সুন্দর চেহারা। এবার ওই কোরআনের হাফেজ বলে, ও মামা, আজকে আপনার কন্যা সন্তান ওখানে পাঠাবেন না, তার পরনের পোশাকটা তুলে অন্য পোশাক পরায়া মেয়ের পোশাকটা আমাকে পরায়া দেন, আমাকে মেয়ে সাজায়া দেন। আজকে ওই আশ্রমে আমি যাব, দেখবো কি হয়, কি করতে পারে। কারণ ওই কোরআনের হাফেজের ভিতরে একটাই কথা, পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না, পৃথিবীর কোনো শক্তি নাই বাঁচানোর, পৃথিবীর কোনো শক্তি নাই মারার, একমাত্র বাঁচানোর মালিক আমার আল্লাহ, একমাত্র মারার মালিক আমার আল্লাহ। কামান বলো আর বিমান বলো আর রাইফেল বলো আর যা বলো, আল্লাহ যদি কাউকে রক্ষা করে পৃথিবীর কোন শক্তি নাই, তাকে মৃত্যু বানাবো, ঠিক কিনা বলে বলি? কোন শক্তি না, শক্তি কার হাতে? ওই যুবক এবার বলতেছে, মারে আপনি আমাকে সাজাইয়া দেন। এবার ওই বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবারি আমি চাই না তোমার জীবনটা চলে যাক, তুমি মারা যাও, এটা আমি চাই না। তুমি অন্য দেশের মানুষ, তোমাকে তো আমি এটা মৃত্যুর উপরে ঠেলে দিতে পারি না। এবার ওই যুবক বলে, ও মা, আমি তো এক আল্লাহর কালেমা পড়েছি, আমার আল্লাহর প্রতি বিশ্বাস, আমার আল্লাহই রক্ষা করেনওয়ালা, আমার আল্লাহ সবকিছু করেনওয়ালা। কারণ আমার আল্লাহ যদি রক্ষা করে কেউ আমাকে মারতে পারবে না। আমাকে আপনি নারী সাজাইয়া দেন, মেয়ে সাজাইয়া দেন, আজকে রাত্রে আমি ওখানে যাব। কারণ আমি কোরআনের হাফেজ, আমি জানি আমার হেফাজত আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ, কে হেফাজত করবে? আল্লাহই তো বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ।
যদি তোমরা কোরআন অনুযায়ী চলো, কোরআনকে যদি মানো, তাহলে তোমাদের হেফাজত আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ। এবার ওই যুবক যেহেতু বলেছে, এবার ওই রাত্রবেলা যুবক কি সুন্দর করেন কন্যার মতন সাজিয়েছে, দাবি তো ওঠে না। এই কথা বলেই আমার বয়ান শেষ করবো। বাবাজি ভালো করে বুঝেন, দিলটাকে নরম করে দেন। কোরআন আজকে আমাদের যাদের ভালো লাগে না, কোরআন শুনতে যাদের মনে চায় না, যারা কোরআন এখনো পড়তে জানি না, যারা এখনো কোরআন আমরা পড়ি না, ভালো করে বুঝে আমার আল্লাহ কত বড় মুজিজা কোরআন। আর এই কোরআনের বরকতে আমার আল্লাহ কেমন একজন হাফেজকে হেফাজত করে রাখে। এবার ওই যুবককে কন্যা সাজানো হইল, কিন্তু ওই বুড়ি কন্যা সাজানো, এরপরে টেনশন আর টেনশন মাথায়। কিসের টেনশন? বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হয়, বাদশাহ মহিলাদেরকে নিয়ে, বাদশার স্ত্রীকে নিয়ে, ওটা কন্যা না অন্য কেউ, এই জন্য চেক করানো হয়। কি করানো হয়? বুড়ির তো টেনশন চলে আসছে, যদি চেক করে তখন তো ধরা পড়ে যাবে। ধরা যদি খায়, বুড়ির অবস্থা খারাপ, মেয়ের অবস্থাও খারাপ, যুবকের অবস্থাও খারাপ। একটা কথা মনে রাখবেন, যেই বাচ্চার ঈমান নয়, কোরআন মানে না, ইসলাম মানে না, তার কাছে যে কোনো আইন করতে কষ্ট লাগে না। ঠিক কিনা জোরে বলে? সে যেটা মনে চায় ওটা করতে পারে, কারণ কোরআন যে ভালোবাসে না, তার কাছে কোরআনের কথা ভালো লাগে নাকি? এ বাবাজিরা আমার, এবার পুলিশ পাঠানো হয় না, পুলিশ পাঠায় ওই কোরআনের হাফেজকে নিয়ে যাওয়া হয়। যখন গাড়ি থেকে নামায়, ওই যে তাকে চেক করতে নেবে, ঠিক দরজার সামনে বাচ্চার স্ত্রী দাঁড়ায়। তাকাইয়া দেখি যুবকের চেহারাটা এত সুন্দর, তাকাইয়া দেখতেছে যে এত সুন্দর চেহারা। এবারে বাচ্চার স্ত্রী বাচ্চাকে বলে, বাচ্চারে আজকে যে কন্যা সন্তান পাওয়া হয়েছে, এত সুন্দর দেখে দেখা যায়, তাকে উলঙ্গ করে চেক করে, তার ইজ্জত নষ্ট করা যাবে না। ও বাবা জিরা আমার, সংক্ষিপ্ত সময়ে ভালো করে বুঝিয়ে নেন। এই কথা বলার পরে বাচ্চা তার স্ত্রীর কথা শুনে তার ইজ্জত তার নষ্ট করে নাই। এবারে ডাইরেক্ট আসলামের দিকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রথম জায়গা থেকে ইবাদত করছে কে? আসলামের দিকে নিয়ে যাওয়ার পর ওই যে কোরআনের হাফেজ কি ওখানে রেখে আটকিয়ে ফেলে সবাই চলে গেছে। রাত্র গভীর হয়ে গেছে। সমুদ্র থেকে উঠেছে বড় জানা, কিন্তু কোরআনের হাফেজ দানব যখন দেখেছে, আল্লাহর নাম শুরু করে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে ভয়ে দানবটা আস্তে আস্তে পানির ভিতরে ডুবে যাইতেছে। সুবহানাল্লাহ। আবার উঠছে, আবার কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরকম আল্লাহর কোরআন পড়ে পড়তে পড়তে আস্তে আস্তে এক পর্যায়ে দানবটা চলে গেছে, আর তার কাছে আসতে পারে নাই। ও নাজিরপুরের মুসলমান, শেষ করবো বুঝিয়ে থাকলে বুঝো, সকাল হয়ে গেছে। এবার এলাকার মানুষজন সহকারে পুলিশ চলে আসছে, লাশটাকে পেয়ে ফেলা হবে। এসে দেখি ওখানে দেখি রাত্রে রেখে গেছি একটা কন্যা সন্তান, কিন্তু এখন দেখা যায় একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে।
ডাক দিয়ে বলে বাবা তুমি কে? কত রাত্রে তাকে রেখে গেছেন আমি সে। এরপরে তাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে সব ঘটনা খুলে বলার পর বাদশা বলে ঠিক আছে, যদি তুমি আগামী বছর এইরকম ভাবে জীবিত চলে আসতে পারো, আমি বাদশা ওয়াদা দিলাম আমিও তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও বাবা, হেফাজত করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত কি করবে? এইরকম ভাবে হেফাজত করবে। এই যে মাদ্রাসা করছে আপনাদের এলাকারই সন্তান, ঠিক কিনা বলেন? আমার কিন্তু মামা, আমিও তার ভাগিনা। এত সুন্দর মাদ্রাসা করছে, এত সুন্দর। আপনারা চান না এই মাদ্রাসা দিন দিন উন্নত হোক? আমাদের সন্তান দিয়ে সে আপনাদের কাছে আর কিছু চায় না, চায় একটা সন্তান। ওই সন্তানকে আপনি মানুষ বানাইতে পারে, কোরআনের হাফেজ আলেম বানাইতে পারে, এই চেষ্টাটা আর কোন উদ্দেশ্য না। সে টাকা পয়সা গাড়ি গাড়ি গুলো চায় না। মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাহির থেকে কারি এনে কেরাত শুনে তার কোনো দরকার ছিল? এখানে পক্ষ আছে বিপক্ষ আছে, ঠিক না? কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, এই কোরআন আল্লাহ চিন্তা রাখবে। আপনি বাধা দিবেন, আপনি বিপদে পড়বেন, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ চিন্তা রাখবে, ঠিক কিনা জেনে বলে? এই কোরআনের সহযোগিতা করবো, রাজি আছেন নি? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন। কোরআন অনুযায়ী চলা তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।